আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 28 নভেম্বর যে সকল গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে জানাবো। চলুন শুরু করা যাক। এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এখানে আপনারা প্রবেশ করলেই দেখতে পাবেন নোটিশ বোর্ডটি। নোটিশ বোর্ডে প্রথম যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2022 সালের MBA ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টারের ইন্টার্নশিপ প্রজেক্ট অ্যান্ড ডিফেন্স ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি। চলুন নোটিশে কী রয়েছে সেই তথ্যটি দেখে নেওয়া যাক। নোটিশটি ওপেন করে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে মৌখিক পরীক্ষা এবং প্রজেক্ট ওয়ার্ক এগুলোর কিন্তু তারিখ দেওয়া রয়েছে, কিছুটা গুরুত্বপূর্ণ তারিখ। এখানে আপনারা যদি দেখেন, এখানে বলা রয়েছে যে 3/12/2024 থেকে 17/12/2024 এই তারিখ পর্যন্ত কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা এবং যে বিষয়টি প্রজেক্ট বা ইন্টার্নশিপ যাই বলেন। কোর্সটির নাম হচ্ছে 2022 সালের MBA ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। চলুন পরবর্তী যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। পরবর্তী বিজ্ঞপ্তিটি মূলত ফর্ম পূরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। এখানে যেটি বলা রয়েছে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি। আপনারা জানেন যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে 2025 সালের জানুয়ারি মাসে, এবং সেই পরীক্ষায় যারা এখনও ফর্ম পূরণ করতে পারেনি তাদেরকে আবারও ফর্ম পূরণ করার কিন্তু সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কত তারিখ থেকে এটি ফর্ম পূরণ করা যাবে এই পরীক্ষার, সেই তথ্যই মূলত নোটিশে দেওয়া রয়েছে। এই নোটিশটি ওপেন করলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই পরীক্ষার ফর্ম পূরণ অবশ্য 18/12/2024 দুঃখিত 1/12/2024 থেকে 17/12/2024 এই সময়ের মধ্যে কিন্তু ফর্ম পূরণ করা যাবে। তবে একটি কথা কিন্তু বলা রয়েছে যে এক্ষেত্রে 5,000 টাকা কিন্তু বিলম্ব ফি জমা দিতে হবে। আর তাছাড়া যারা 2013-14 সেশন কিংবা 2017-18 সেশন তাদেরকেও কিন্তু শর্ত সাপেক্ষে এখানে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রেও কিন্তু 5,000 টাকা বিলম্ব ফি জমা দিতে হবে এবং ফর্ম পূরণ করা যাবে 1 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বরের মধ্যে। চলুন পরবর্তী যে নোটিশটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। পরের নোটিশটি অবশ্য 2022 সালের BSc অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি AMT এবং অন্যটি হচ্ছে KMT এবং FDT, এই যে কোর্স এগুলোর তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের যে পরীক্ষা সেই পরীক্ষার ফলাফলের যে বিজ্ঞপ্তি সেটি, অর্থাৎ এই নোটিশটি দিয়ে যেটি জানানো হয়েছে যে এই কোর্সগুলোর পরীক্ষার যে ফলাফল সেটি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই কোর্সের শিক্ষার্থী রয়েছেন ফলাফল চেক করে দেখতে পারেন। এরপরের যে নোটিশটি সেটি হচ্ছে শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে। এই নোটিশটি আমি অবশ্য ওপেন করছি না, কিন্তু বিষয়টি হচ্ছে যে যারা যে কোনো কলেজের ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যায়ের যে মেধাবী যারা শিক্ষার্থী কিন্তু অসচ্ছল, পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন সেই সকল শিক্ষার্থীদের একটি তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ এই মেধাবী অসচ্ছল যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে। কিন্তু আমি পরবর্তী নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে এই শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য আপনার যে ফর্মটি সেই ফর্ম এই নোটিশে দেওয়া রয়েছে, পাশাপাশি কারা আবেদন করতে পারবে এবং সেই নিয়মকানুনগুলো দেওয়া রয়েছে বা কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সেই তথ্যগুলো আছে এই নোটিশে। এখানে যে বিষয়টি বলা রয়েছে যে দুই ধরনের শিক্ষার্থী, এক হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং অন্যরা হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক বা সুবিধাবঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থী। এরা সাধারণত এই বৃত্তির আওতায় পড়বে। এক্ষেত্রে সাধারণত ন্যূনতম GPA থাকতে হবে 3.00 এবং আরও অনেক তথ্য এখানে দেওয়া রয়েছে। পরবর্তীতে বিস্তারিত ভিডিও আকারে আপনাদেরকে এই তথ্যগুলো জানাবো। তো আপাতত এতটুকুই জানাচ্ছি যে মূলত যারা মেধাবী শিক্ষার্থী প্রতি কলেজের তাদেরকে আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরাবরে, এবং আবেদন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই বাছাই করে মেধাবৃত্তি প্রদান করবে। আর সবশেষ যে নোটিশটি রয়েছে সেটি চলুন দেখে নেওয়া যাক। অবশ্যই এর পরে আরও নোটিশ রয়েছে দুইটি। যে একটি নোটিশ হচ্ছে জুলাই-আগস্ট 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন অথবা টিউশন ফি মওকুফকরণ
প্রসঙ্গে, অর্থাৎ যারা ওই আন্দোলনে আহত হয়েছে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু বেতন মাফ করা হবে বা মওকুফ করা হবে। সে বিষয়টির অধ্যক্ষ বরাবর কিন্তু চিঠি পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ওই সকল শিক্ষার্থীদের বেতন মওকুফ করার জন্য। আর এরপরের যে নোটিশটি সেটি হচ্ছে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি। যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষা দেবেন তাদের ফর্ম পূরণের নতুন করে আরেকটি সময় বেঁধে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যেও ফর্ম পূরণ করা যাবে। চলুন সেই তারিখটি দেখে নেওয়া যাক। সেটিও হচ্ছে 1/12/2024 থেকে 15/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর এই সময়ের মধ্যে মাস্টার্স শেষ পর্বের যে ফর্ম পূরণ সেটি করা যাবে, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে। আর এখানে নির্ধারিত ফি এর পরিমাণও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন এই স্ক্রিন থেকেই। তো এই ছিল তথ্যগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।